গত ভিডিওতে আমরা আপার কেস এবং লোয়ার কেস নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা জয়েন্ট ফাংশন নিয়ে আলোচনা করব। কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে একেবারে ক্লিয়ার হয়ে নেব। যেমন জয়েন্ট ফাংশনের সিনট্যাক্স কি, প্রথমে আমরা কি জয়েন করতে যাচ্ছি সেটা লিখব, প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমাদের কোলনের মধ্যে কি রাখা লাগবে, যে আমরা কোনটাকে আমরা জয়েন করতে যাচ্ছি, দেন আমাদের একটা ডট দেওয়া লাগবে। তারপর আমরা কি জয়েন্ট ফাংশনটা লিখব, জয়েন্ট ফাংশনের মধ্যে কার ভিতরে রাখতে চাই সেটাকে লিখব, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। যেমন এখানে আমরা ক্লোনটাকে কি করতে চাই, পাইথনের প্রত্যেকটা ওয়ার্ডের পর দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি কোলনটাকে প্রথমে রাখবো, দেন হচ্ছে আমরা কি ডট ইউজ করবো, তারপর জয়েন্ট ফাংশনের মধ্যে পাইথনের মধ্যে যেহেতু রাখতে চাই, সো পাইথনটাকে দিয়ে দেবো। তাহলে এখানে কি পাইথনের পি এর পর একটা কোলন থাকবে, ওয়াই এর পর একটা কোলন থাকবে, টি এর পর কোলন থাকবে, এইচ এর পর কোলন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা আর ওয়ার্ডের পরেই আমাদের কি এক একটা করে ক্লোন থাকবে। আমরা যদি আরেকটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি, যেমন এখানে একটা লিস্ট দেওয়া আছে, লিস্ট সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, তখন আশা করি এ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা জয়েন্ট ফাংশন সম্পর্কে আইডিয়া নেই। একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্টের মধ্যে আমরা প্রত্যেকটা এ বি সি তারপর টু সি এর মধ্যে আমরা কি অ্যান্ড এই চিহ্নটাকে আনতে চাই। সো আমরা অ্যান্ডটাকে নিলাম, দেন একটা ডট দিলাম, ডট দেওয়ার পর জয়েন্ট ফাংশন নিলাম, দেওয়ার পর কার মধ্যে আমরা আনতে চাই, এই লিস্টের মধ্যে আনতে চাই, সো লিস্টটাকে দিয়ে দিলাম। তাহলে আমাদের আউটপুট হিসেবে কি দেখাবে, এর পর একটা অ্যান্ড থাকবে, বি এর পর একটা অ্যান্ড থাকবে, তারপর টু এর পর একটা অ্যান্ড থাকবে, এরকম। অনুরূপভাবে শুধু লিস্ট নয়, আমরা টাপল, ডিকশনারি এবং সেট সব ধরনের ডাটা টাইপে আমরা কি এই জয়েন্ট ফাংশনটা ইউজ করতে পারি। যেমন এখানে আমি একটা টাপল লিখছি, এই টাপলের মধ্যে আমরা এই যে ডলার চিহ্নটা এটা ইউজ করতে চাই, তাহলে একইভাবে ডলার তারপর ডট দিলাম, আর ডট দেওয়ার পর তারপর জয়েন্ট ফাংশনটা ইউজ করলাম, যেহেতু টাপল ভেরিয়েবলের নাম টাপল দিচ্ছি, সো এখানে ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা এবিসি টু সি এর মধ্যে ডলার চিহ্ন আসে যাবে। একইভাবে একটা ডিকশনারি আমি লিখছি, এর মধ্যে আমরা একটা মাল্টিপ্লিকেশন স্টার চিহ্নটা দিতে চাই, সো এটা দিলাম, কোটেশনের মধ্যে রাখলাম, দেন একটা ডট দিলাম, তারপর জয়েন্ট ফাংশনের মধ্যে এই যে ভেরিয়েবলটাকে দিয়ে দিলাম। তাহলে আমাদের কি এ বি সি এর মধ্যে কি একটা যে মাল্টিপ্লিকেশন বা স্টার চিহ্ন দেখাবে। তারপর আমরা কি করতে চাই, একটা সেট নিলাম, এই সেটের মধ্যে আমরা এই চিহ্নটাকে কি বসাতে চাই, প্রত্যেকটা এ বি টু সি। তাহলে আমরা কি ওই চিহ্নটা প্রথমে নিলাম, দেন হচ্ছে ডট দিলাম, তারপর জয়েন ফাংশনটা দিয়ে সেটটাকে ওর মধ্যে রেখে দিলাম। তাহলে আমাদের আউটপুট কি এরকম দেখালো। আশা করি এবার জয়েন্ট ফাংশন সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা পেয়ে গেছি। জয়েন্ট ফাংশনের সিনট্যাক্স কি, প্রথমে প্রিন্ট লেখা লাগবে, প্রিন্ট লেখার পর ডাবল কোটেশনের মধ্যে আমরা যেটাকে জয়েন করতে চাই, মাঝখানে যেটাকে জয়েন করতে চাই, যেমন যদি আমরা কোটেশন ইউজ করতে চাই, তাহলে কি তাহলে এই ডাবল কোটেশনের মধ্যে কি দিব আমরা, আর কোলনটাকে দিব, যদি কোলন দিতে চাই। তারপর আমরা কি করব, একটা ডট দিব, তারপর জয়েন্ট ফাংশনটা লিখবো, জয়েন্ট ফাংশনের মধ্যে কি রাখবো, আমরা কার মধ্যে এই কোলনটাকে কার মধ্যে দিতে চাই, আমরা সাপোজ দিতে চাই পাইথনের মধ্যে, তাহলে এখানে লিখে দিব কি পাইথন। তাহলে পাইথনের প্রত্যেকটা ওয়ার্ডের পরপরই আমাদের কি কোলন চলে আসবে। এখন এখানে কোলনের জায়গায় যদি আমরা অন্য কিছু দিই, তাহলে কিন্তু সেটাই চলে আসবে। সাপোজ আমরা কোলনের জায়গায় যদি আমরা দেই হচ্ছে আমরা যদি এই চিহ্নটা দিই, অ্যান্ড চিহ্ন, তাহলে আমাদের প্রত্যেক জায়গায় কি দেখাবে, আমাদের প্রত্যেক জায়গায় হচ্ছে অ্যান্ড দেখাবে। সাপোজ এবার আমি একটা লিস্ট নিলাম, এখন লিস্টে যে এ বি সি এগুলোর মাঝে আমি অ্যান্ডটাকে নিয়ে আসবো, তাহলে আমার কি করা লাগবে, প্রিন্ট ফাংশন নেব, প্রিন্ট ফাংশন নেওয়ার পর আমরা কি রাখবো, সবার মাঝখানে কি রাখবো, এন্ড। তাহলে কোটেশনের মধ্যে আমাদের রাখা লাগবে এন্ড, দেন একটা ডট দিব, তারপর জয়েন্ট ফাংশনকে লিখবো, জয়েন্ট ফাংশন লেখার মধ্যে তার মধ্যে কাকে ঢুকে দিব, যেহেতু লিস্টের মধ্যে এটা আছে, তো এখানে আমরা কি দিব, লিস্ট। সো এখানে আমরা কি পাবো, এ বি সি সবগুলোর মাঝে একটা করে কি আমরা ডট পাবো, সরি এন্ড পাবো। অনুরূপভাবে এবার আমরা একটা টাপলকে নিয়েছি, এই টাপলকেও আমরা টাপলের মাঝে একটা ডলার চিহ্ন নিয়ে আসবো। তাহলে প্রিন্টের মধ্যে কি ডাবল কোটেশনের মধ্যে কাকে রাখবো, যে ডলার চিহ্ন আছে এখানে, যদিও আমরা পার্সেন্টেজ আনবো, তাহলে পার্সেন্টেজ দিলাম, ডলারকে নিব না, পার্সেন্টেজ, তারপর একটা ডট দিব, ডট দেওয়ার পর আমরা জয়েন্ট ফাংশনকে নিব, জয়েন্ট ফাংশন নেওয়ার পর তার মধ্যে কি টাপলকে ঢুকে দেবো।
তাহলে আমাদেরকে টাপলের প্রত্যেকটা সংখ্যা পরে আমাদের এখানে এরর দেখাচ্ছে, কিছু হয়তো একটা ঝামেলা হয়েছে, দেখে কি। এবার যদি আমরা এটাকে কি করে প্রিন্ট করি, তাহলে আমাদের পার্সেন্ট দেখাবে। আমরা এখানে 2 এর জায়গায় যদি এখানে আমরা পার্সেন্টের জায়গায় অন্য যে কোনো কিছু নিতে পারি, সেটাই আমাদের ওগুলোর সামনে। পার্সেন্টের জায়গায় যদি আমরা অন্য যে কোনো কিছু নিই, সাপোজ হ্যাশটা ইউজ করলাম, তাহলে কি আমাদের ABC এদের মাঝে কি আসবে, হ্যাশ চলে আসবে। আশা করি যে আমাদের জয়েন্ট ফাংশন এই সম্পর্কে একটা আমাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে।